আপিল আজকে হিয়ারিং হলো। হিয়ারিং হওয়ার পরে আপিলটাকে অ্যাডমিট করলেন, অর্থাৎ গ্রহণ করে নিলেন। আর জজ সাহেব অর্ডার পাস করলেন লোয়ার কোর্টের সমস্ত রেকর্ডকে হাইকোর্টে আনা হোক, এমনভাবে ব্যবস্থা করে দিল যে একটা বিরাট অপরাধী অতএব এর ফাঁসি হোক। আর সেই ঘটনাটা ঘটে গেল। ভয় ভীতির মধ্য দিয়ে 1 মাস কেটে গেল, 1 মাসের মধ্যে ফাঁসির সাজা শুনিয়ে দিল। দাদা, আমরা জানি কুলতলির ঘটনায় যে মুস্তাকিম সর্দার যাকে দোষী হিসেবে দেওয়া হয়েছিল নিম্ন কোর্টের তরফ থেকে, তার ফাঁসির সাজা দেওয়া হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট আজ কী নির্দেশ দিল? দেখুন, সেই ফাঁসির নির্দেশটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করা হয়েছিল। মাননীয় বিচারপতি দেবাংশু বসাক আর জাস্টিস সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চে আপিল আজকে হিয়ারিং হলো। হিয়ারিং হওয়ার পরে আপিলটাকে অ্যাডমিট করলেন, অর্থাৎ গ্রহণ করে নিলেন। আর জজ সাহেব অর্ডার পাস করলেন লোয়ার কোর্টের সমস্ত রেকর্ডকে হাইকোর্টে আনা হোক। আমরা পুনর্বার এটাকে শুনবো, আপিল হিয়ারিং করব। হিয়ারিং করার পরে যা জাজমেন্ট হবে সেটা। ইন দ্য মিন টাইম যা স্টে হয়েছে, মানে ফাইন দেওয়া হয়েছিল, ওর উপর ফাইন ইম্পোজ করা, সেটাকে স্টে করে দিয়েছে। তাহলে এই যে হঠকারিতার মধ্যে সিদ্ধান্ত আমরা দেখলাম জয়নগরের ঘটনায়, যেখানে ফাঁসির সাজা দেওয়া হলো নিম্ন কোর্টে, এবং এটা কি পুরোটাই আরজি করের প্রভাব বলে মনে হচ্ছে? কিন্তু আরজি করে আমরা দেখলাম নিম্ন কোর্টে বললো রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। কী বলবেন? দেখুন, যেভাবে অতি দ্রুততার সঙ্গে যেভাবে বিচার প্রক্রিয়াটা করা হয়েছে, সেখানে মুস্তাকিম সর্দারকে নিম্ন আদালতে এই দ্রুততার কারণে তার নিজস্ব কোনো আইনজীবীকে নিয়োগ করতে দেওয়া হয়নি। সে লিগাল এড থেকে একটা আইনজীবীকে নিয়োগ করেছিল। তার বাবা মার সঙ্গে মুস্তাকিম সর্দারকে ঠিকমতো দেখাই করতে দেওয়া হয়নি। বাবা মাকে তার বাড়ি ঘর থেকে পুরোপুরি বিতাড়িত করে রাখা হয়েছিল, অর্থাৎ যে গ্রামের বাড়ি সে গ্রাম ছাড়া করেছিল। একটা ভয় ভীতির মধ্য দিয়ে 1 মাস কেটে গেল, 1 মাসের মধ্যে ফাঁসির সাজা শুনিয়ে দিল। তো এই যে হারিডলি যে বিচার প্রক্রিয়াটা হয়েছে, সেটা তো একটা উচিত নয়। একটা আসামি যে অভিযুক্ত, তারও আইনের একটা তাকে ডিপেন্ড করার সুযোগ পাওয়া উচিত, সেক্ষেত্রে দেওয়া হয়নি। সেকেন্ড থিং, এই আরজি করের ঘটনাটা যেটা বললেন, আরজি করের তো একটা বিরাট প্রভাব রাজ্য সরকারের মুখ পুড়েছে আর কি। এবং রাজ্য সরকার যেভাবে চেষ্টা করেছে আরজি করের এভিডেন্সগুলোকে চেপে দিয়ে যাতে সঠিক বিচারটা না পায়, তো এটা মানুষ জেনে গেছে। সেই আবহে মাননীয় মুখ্যমন্ত্রী বলুন বা রাজ্য সরকার বলুন, এই ধরনের একটা ঘটনা নিয়ে ড্যামেজ কন্ট্রোল করবার জন্য একটা ইনোসেন্ট একটা ছেলেকে তাকে এমনভাবে ব্যবস্থা করে দিল যে একটা বিরাট অপরাধী অতএব এর ফাঁসি হোক। আর সেই ঘটনাটা ঘটে গেল। আরজিকর আবহে হয়েছিল বলেই তাকে অবশ্যই আরজিকর আবহে। এবং যে বিচারপতি যিনি জাজমেন্ট দিয়েছেন, ফাঁসির সাজা শুনিয়েছেন, স্পেশাল জাজ পক্সো কোর্ট বারুইপুর কোর্টে, তিনিও আরজিকরের ঘটনাটা উনিও জাজমেন্টে ডিসকাস করেছেন যে আজকের ভারতবর্ষের সমস্ত মানুষের একটা ডিমান্ড ফর জাস্টিস ফর আরজিকর। এই যে ঘটনাগুলো ওনার এই সমস্ত ডিসকাশনের মধ্যে দিয়ে মনে হয়েছে উনি আবেগতাড়িত, ইমোশনালি এই জাজমেন্টটা দিয়েছে। তো আইনের বিচারটা তো আইনের প্রক্রিয়ায় হতে হবে। আইনের কোর্টে বিচার ব্যবস্থায় কোনো ইমোশন আবেগের কোনো স্থান নেই। তো সেখানে ওই জাজও আবেগতাড়িত হয়ে এবং সরকারও কিছু একটা মোটিভেটেডলি কিছু একটা দেখাবার জন্য, যে দেখো আমরা ফাঁসি করিয়ে দিলাম, ওরা কিছু করতে পারলো না, আমরা এর মধ্য দিয়ে একটা ইনোসেন্ট মুস্তাকিম সর্দারের মতো একটা ছেলে সে আজকে ফাঁসির সাজা নিয়ে আজকে হাইকোর্টে আসতে বাধ্য হয়েছে। পরবর্তী পদক্ষেপ হাইকোর্টে আপিল করেছি আমরা, এবং হাইকোর্টে আমরা পুরো প্রুভ করব যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপরে ওকে ফাঁসির সাজা শোনানো হয়েছে। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স কখনোই সাজেস্ট করে না যে এই অপরাধের সঙ্গে যুক্ত, কোনো এই অপরাধটাই নট বিয়ন্ড রিজনেবল ডাউটের মধ্যে এটা প্রুভ হয়েছে। অতএব আমরা আশাবাদী এ নির্দোষ প্রমাণিত হবে হাইকোর্ট থেকে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।